সংসার হয়ে গেলে মেয়েরা সবথেকে বেশি কী হারায় জানেন? যত্ন। কেউ তাকে ভাত বেড়ে দেওয়ার যত্ন, কেউ তাকে আগলে রাখার যত্ন, কেউ তার কথা শোনার যত্ন, প্রচণ্ড ক্লান্তিতে তাকে একটু ছুটি দেওয়ার যত্ন। এত সব হারিয়েও মেয়েটা কীভাবে তার সংসারকে আগলে রাখে। তো অনেক কথাই বলা হলো বন্ধুরা, চলো এবার আসি নিজের পরিচয়ে। তো আমার নাম হলো ঝুমা। তো আমি আসাম রাজ্যের গোলাঘাট জেলার খুব ছোটো একটা অঞ্চলে, সর্বথার অঞ্চলে থাকি। তো অনেকেই দেখেই বুঝতে পারছো যে আমি কি করছি, আর অনেকেই বুঝতে পারছো না। তো যারা বুঝতে পারছো না তাদেরকে বলছি, এটা হলো মাশরুম সিলিন্ডার। আমরা যে বাজার থেকে কিনে খাই মাশরুম, ওই সিলিন্ডার, এখান থেকে মাশরুম বের হয়। তো আমাদের ঘরে দুই ধরনের খেতি করা হয়, ধান খেতি এবং মাশরুম খেতি। তো এই মাশরুম খেতিগুলো আমরা 2-3 মাস পর পর করি। অন্যবার যেহেতু মাশরুম সিলিন্ডারে তুলো ঢুকানো হয় না, তার জন্য পরিশ্রমটাও কিছু কম থাকে। এইবার যেহেতু গরমকাল এসে পড়েছে এবং মাছি অনেক বেড়েছে, তার জন্য মাশরুম সিলিন্ডারে এই ফুটোগুলোতে যদি তুলো না দেওয়া হয় তাহলে মাছি সব গুটিগুলো নষ্ট করে দেবে। সেই জন্য তুলোগুলো ঢুকিয়ে প্রায় 20-25 দিন এরকমই রেখে দেব। তারপর যখন জল দেওয়া হবে তখন তুলোগুলোকে খুলে দেওয়া হবে। তারপর আস্তে আস্তে করে আমাদের মাশরুমগুলো বের হবে। তো এই কাজের জন্য অনেকেই পরিশ্রম করতে হয় বন্ধুরা। যার সহ্য এবং ধৈর্য আছে এই কাজগুলো করে যাবে, কিন্তু আমাদের কি করব, উপায় নেই, করতেই হবে। সংসার চালাতে গেলে তো কাজ করতেই হবে, তাই না বন্ধুরা? সংসারের সব কাজ সেরে বিকালবেলার যেটুকু সময় পাই ওইটুকু সময় স্বামীর হাতে হাতে অল্প লেগে দিই। কারণ যদি আমি ওইটুকু সময় বিশ্রাম করতে চলে যাই তখন আমার স্বামীর অনেক কষ্ট হয়ে যায়। তার জন্য আমিও অল্প সাহায্য করে দিই। তো দুইজনা মিলে করে নিলে জলদি জলদি হয়েও যায় এবং পরিশ্রমটাও গায়ে লাগে না। তো বন্ধুরা, এইটা হচ্ছে আমার চ্যানেল। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আমি চেষ্টা করব এরকম নতুন নতুন ভিডিও তোমাদের সাথে তুলে ধরতে, এবং কমেন্ট করে নিশ্চয় জানাবে যে ভিডিওটা কেমন লেগেছে, তাহলে আমি আরও উৎসাহ পাবো। আর যদি কিছু ভুল হয়ে থাকে আমাকে দেখিয়ে দেবে, আমি ওটা শুধরানোর চেষ্টা করব। তো আজকের জন্য এতটুকুই, আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।